ভগবানকে চন্দন লাগিয়ে দেখবে নিজেও এই সংসার জীবনে কত শান্তি পাবে। ভগবানকে চন্দন দিলে ভগবান যেমন শীতল হয়ে যায়, তেমনও দেখবে তোমাকেও শীতলতা প্রদান করবে। এখন একান্ত যদি চন্দনের সামর্থ্য না থাকে, তার জন্য ভগবান ব্যবস্থা দিলেন। কোথায় বললাম? বিষ্ণু ধর্মোত্তরে, সেখানে সুন্দর করে বলা হচ্ছেন, মন দিয়ে শোনো। দেয়ম মলয়জা ভাবে শীতলত্বা কদম্বজম যথা কিঞ্চিত সুগন্ধিতা চন্দনম দেবদারুজম। দেয়ম মলয়জা ভাবে, মলয় চন্দনের অভাব যদি থাকে, কি দেব? শীতলত্বা কদম্বজম, কদম গাছ, কদম গাছের চন্দন তুমি দান করতে পারো। কদম গাছের ডাল কেটে কদম গাছকে যদি ঘষো, এরকম চন্দনের পাটায় যদি ঘষো, সেই চন্দনও তুমি ভগবানকে অর্পণ করতে পারো। কেন করতে পারো সেটাও বললো, শীতলত্বা, মানে চন্দন যেমন শীতলতা প্রদান করে, কদম্ব চন্দনও ঠিক তদ্রূপ শীতল হয়। তাহলে কোনো অভাবের অসুবিধা নেই, সামর্থ্যের ব্যাপার নাই। কদম গাছ চারদিকে আমরা দেখতে পাই, একটা কাঁচা ডাল ভালো করে কেটে নিয়ে আসো, আর আরামসে ঘষো, আর একদম মনে শান্তি নিয়ে ভগবানকে অর্পণ করো। এক। দ্বিতীয় আরেকটা গাছ কি আছে, কি বলা হলো? যথা কিঞ্চিত সুগন্ধিতা চন্দনম দেবদারুজম। দেবদারু গাছকেও চন্দনের মতন করে ঘষে ভগবানের অঙ্গে প্রলেপ দেওয়া যায়। কেন দেওয়া যায়? এখানে সেটা বলা হলো, যথা কিঞ্চিত সুগন্ধিতা। দেবদারু গাছেও কিঞ্চিত সুগন্ধ আছে, সুগন্ধ থাকার কারণে দেবদারু গাছকেও চন্দনের ন্যায় ঘষে সেই চন্দন তুমি ভগবানের অঙ্গে প্রলেপ দিতে পারো। বোঝা গেছে? চন্দন যদি না পাও, তাহলে হয় কদম, আর না হলে দেবদারু গাছের চন্দনও তুমি কিন্তু ভগবানকে অর্পণ করতে পারো। অনেকের মনে প্রশ্ন থাকে যে বাবা, অনেকে বলে তুলসী চন্দন ব্যবহার করা যায়, মানে তুলসী কাষ্ঠ ঘষেও নাকি ব্যবহার করা যায়। হ্যাঁ, সেটাও ব্যবহার করা যায়। নারদ পুরাণে সেই কথা আছে, যথা বিষ্ণু সদা ভীষ্ট নৈবেদ্য শালি সম্ভবম সুকে নক্ত পুরাণে চ তথা তুলসী চন্দনম। পুরাণে বলা হচ্ছে, যেমন ভগবান বিষ্ণু শালি ধানের নৈবেদ্য যেমন অত্যন্ত প্রিয়, ঠিক তেমন ভগবানের তুলসী চন্দন তদ্রূপ প্রিয় হইয়া থাকে। সুতরাং তোমরা চাইলে তুলসী চন্দনও কিন্তু ব্যবহার করতে পারো। প্রেম সে বলো।